আমরা হলাম স্বরাষ্ট্রমন্ত্রী এলাকার মানুষ, দুর্ভাগা জনগণ। আসলে দোষটা কি স্বরাষ্ট্রমন্ত্রীর নাকি সরকারের? না, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে দায়িত্ববান লোকজনকে দায়িত্বে বসিয়েছেন, তারাই স্বরাষ্ট্রমন্ত্রীর শত্রু হিসেবে কাজ করতেছেন। অথচ আমরা মেনে নিলাম বাতাসে 12 ঘন্টা বা 24 ঘন্টা হয়তো কয়বু ক্ষতি হয়েছে, সেগুলো মেটাতে সময় লাগে। কিন্তু যে ভাই 38 ঘন্টা পার হয়ে গেল অলরেডি, কিন্তু এখনও আমরা কারেন্টের দেখা পেলাম না। কেননা প্রথম শত্রুই তারা, যারা দায়িত্বে অবহেলা করে। এই 38 ঘন্টা বা 40 ঘন্টায় কম হলেও কাজ করলে স্পেশাল ফোর্স আমরা মানলাম, হয়তো বা ওইখানে অতিরিক্ত লোকজন তো অবশ্যই আছে। 8-10 জন যদি পুরো ইচ্ছা করিয়া ডোল হাজারাতে কাজ করলেও অন্তত তাদের স্পেশাল ফোর্স বা গুরুত্বপূর্ণ কাজের জন্য তো মানুষ আছেই, কিন্তু তাদের নিয়ে কই কাজ তো করতেছে না। বা সর্বোচ্চ 10টি তম বা 12টি তম বাঁকা হয়ে গেছে বা ভেঙে গেছে, এগুলো করতে 24 ঘন্টা বা 12 ঘন্টা লাগে। কিন্তু কোনোরা যদি গুরুত্ব দিয়ে কাজ করে, ওই কাজটা কিন্তু 10-12 ঘন্টায় শেষ হয়ে যায়। সেখানে 24 ঘন্টা মানলাম। কিন্তু ওই যে বলতেছিলাম না, দুস্থ স্বরাষ্ট্রমন্ত্রীর না আর সরকারের না, যাদেরকে গদিতে বসিয়েছে, দায়িত্ব দিয়েছে, তাদের অবহেলা। কেননা স্বরাষ্ট্রমন্ত্রীর যাতে জনগণরা তাদের দুষ্টা ধরতে পারে, যাদের ফ্রিজ আছে, বাজার আছে, তারাই বুঝতে পারে বাড়িতে কী অবস্থা। অলরেডি ফ্রিজের যে অবস্থা শুরু হয়ে গেছে, পানি পড়া শুরু হয়ে গেছে, না পারছি খুলতে, না পারছি কিছু নিতে, খাওয়ারও অনেক টাকাই ক্ষয়ক্ষতি বা অনেক কিছুই ক্ষয়ক্ষতি হচ্ছে। আসলে বলে না একটা কথাই, যে দেশে নেতা বেশি সেই দেশে ক্ষয়ক্ষতি হয় বেশি। খুবই প্রতিবাদ তো কেউ করতেছে না। যখন আওয়ামী লীগ ছিল, আমরা তখন স্ট্যাটাসে সব ভরপুর করে ফেলতাম, কারেন্টের এই সমস্যা, এই সমস্যা, দায়িত্ব অবহেলা। তো বিএনপির লোকদের এত সমস্যা কেন? বলতেছিলাম তো, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনি ভালো লোকজনদেরকে বসান, যাতে দায়িত্ব অবহেলা না হয়। এখনও দায়িত্ব নিয়েছেন, কিছুদিন হয় নাই, মাত্র হয়তো বা 2-3 মাস হয়েছে। তো একজন কিছু ভালো লোকদেরকে বসান, যারা দায়িত্ব অবহেলা করবে না। ঠিক আছে? তো আর যারা নেতারা আছেন, দায়িত্ব পালন করতেছেন, একটু সুন্দরভাবে পালন করে, যাতে বিএনপির বদনাম না হয়। বুঝলেন নাই? তো ওই একটা কথা আছে না, বিরোধী দলের কাজটাই হচ্ছে বিরোধিতা করা। তো তবু তারা করবে, তাদের দিকে নজর না দিয়ে, কান না দিয়ে আপনারা কাজ এগিয়ে যান। তবে একটু নেতারা একটু বিশ্লেষণ করুন না, যাতে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে বদনামটা না হয়। কিন্তু তারা একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছেন, সেইখানেও তারা নাখুশ বা খুশি নয়। যাতে আমি জানি যে তাদের হাতে যদি স্বর্ণ দেওয়া হয়, তারা খুশি হবে না, কারণ তারা বিরোধী, তারা বিরোধ করতেই থাকবে। যাদের কাজ হচ্ছে শুধুই বদনাম করা, যাদের কাজ হচ্ছে বিরোধিতা করা, যাদের কাজ হচ্ছে কি ঠিক বলবো আর, যাক, তবু বলবো তীব্র নিন্দা জানাচ্ছি যারা এখনও পর্যন্ত কারেন্ট দেন নাই বা দায়িত্ব অবহেলা। সব হচ্ছে পরিচালনার সমস্যা, পরিচালকদের ব্যাঘাত। আপনাদের পরিচালনায় অনেক ভুল আছে।